হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিকচার। আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্টুক নিয়ে কিছু আলোচনা করব। আসুন শুরু করা যাক। আমরা এর আগে স্টুক সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছি, এখন আমরা একটু আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আসুন শুরু করা যাক। দেখুন, আমি এখানে একটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গেলটার আমি একটা ফিল কালার দিলাম, একটা ভিন্ন কালার দিই যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, ওকে, মনে করুন আমি সেখানে একটা কালার দিলাম এবং স্ট্রোকটা আমি এখানে আরেকটা কালার দিলাম। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখুন এইখানে আপনার ফিল এবং স্ট্রোক দুইটাই প্রেজেন্ট। হ্যাঁ, এখানে এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, এর মধ্যে দেখুন আরেকটি পাত দেখা যাচ্ছে। এই পাতের দুই সাইডে এটা হচ্ছে স্ট্রোক এবং ভিতরে এটা হচ্ছে ফিল কালার। এখন যদি আমরা এইখান থেকে ফিলটাকে অফ করে দিই, দেখুন শুধুমাত্র স্ট্রোকটাই আছে। যখন স্ট্রোক থাকবে, আমরা যদি এটাকে মুভ করি, আমাকে পাত ধরে মুভ করতে হবে। আমি যদি ভিতরে সিলেক্ট করি, দেখুন এটা কিন্তু মুভ হবে না। আচ্ছা, আমরা যদি এটা চেঞ্জ করে এইখানে ক্লিক করি, দেখুন তাহলে কিন্তু আমাদের যে স্ট্রোকটা ছিল সেটা এখন ফিলে চলে গেছে। এটা সুইচ করা হয়েছে। এটা সোয়াপ করে আমি স্ট্রোকটাকে ফিলে দিলাম। আবার যদি সোয়াপ করি, তাহলে এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখন কিন্তু আমার ফিলটা আবার স্ট্রোকে চলে গেছে। তো এটাই হচ্ছে স্ট্রোক এবং ফিলের মধ্যে পার্থক্য। দেখুন, এটার যদি আমি সিলেক্ট করার পরে এটাকে সাপোজ ফিল দিলাম, এটাকে আমি একটু ছোট করলাম, এটাকে অল্টার চেপে কপি করলাম। দেখুন এটাকে যদি আমি শুধুমাত্র স্ট্রোক দিই এবং আরও একটা নিলাম, দেখুন এটা হচ্ছে ফিল এবং স্ট্রোক, আমি দুইটাই দিলাম। স্ট্রোকটা একটু বড় করে দিই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। দেখুন তিনটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে এটা হচ্ছে অনলি ফিল, এটাতে কোনো স্ট্রোক নাই। দেখুন এখানে স্ট্রোক নান, নিচেও কোনো স্ট্রোক নাই। এরপরে সেটা শুধুমাত্র স্ট্রোক, এইখানে কিন্তু কোনো রকম ফিল নাই। এবং এরপরে যেটা আছে, এটাতে দেখুন ফিল এবং স্ট্রোক দুইটাই আছে। আচ্ছা, এখন আমরা আরও একটা কাজ করি, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমরা স্ট্রোক অপশনটা এর আগে দেখছি। দেখুন এখানে আমাদের যে বেস লাইনটা ছিল, পাথ, আমি একটু জুম করে আপনাদের দেখালে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। দেখুন এটা যখন কর্নারগুলো আমি এটা সিলেক্ট করার পরে স্ট্রোকে গেলাম, যাওয়ার পরে যখন এই কর্নার রাউন্ড ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। যখন আমি এটা সিলেক্ট করলাম, তখন দেখুন এখানে হচ্ছে বেভেল জয়েন্ট হয়েছে। এবং যদি এভাবেই করি, তাহলে এটা এভাবে জয়েন্ট হবে। এখন দেখুন নিচের অ্যালাইন স্ট্রোকের অপশনটা দেখি আমরা। অ্যালাইন স্ট্রোকের অপশনটা এটা হচ্ছে আপনার মিডিলে থাকবে, এটা হচ্ছে সেন্ট্রাল। হ্যাঁ, অ্যালাইন স্ট্রোক টু সেন্ট্রাল, এই যে স্ট্রোকটার এটা সেন্ট্রালে আমার পাতটা থাকবে। যদি আমি এটা আউটসাইড দিই, দেখুন এটা হচ্ছে আপনার পাতটা আউটসাইড, কিন্তু আপনার স্ট্রোকটা ইনসাইড। আমি যদি স্ট্রোকটা বাড়াই, দেখুন এটা কিন্তু ভিতরের দিকে বাড়তেছে। আবার কমাইলে এটা এটা ওইখান থেকে কমে যাবে। এরপরে দেখুন আমরা যদি এটা এইখান থেকে আউটসাইড করি, মানে আমাদের পাতের আউটসাইডে স্ট্রোকটা থাকবে, সেক্ষেত্রেও দেখুন আমরা যখন বাড়াবো, এটা কিন্তু বাইরের দিকে প্রশস্ত হচ্ছে। আশা করি অ্যালাইন স্ট্রোক বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখুন আমরা এর আগে ড্যাশ লাইন শিখছি।
তো ড্যাশ লাইন আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে এটা ড্যাশ লাইনটা করতে পারি। এখন দেখুন এখানে আরও কিছু অপশান আছে। এই যে গ্যাপ, আপনি হচ্ছে গ্যাপ কতটুক রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখা যাবে। এখানে আরও একটি অপশান আছে, দেখুন দেখুন এখানে আমি যখন মাঝে একটা গ্যাপ দিলাম, দেওয়ার পরে আবার একটা ড্যাশ দিয়ে আবার 3টা গ্যাপ, দেখুন এইখানে সুন্দর একটি ড্যাশ লাইন তৈরি হয়েছে। প্রথমে একটা ছোট ডট, তারপরে হচ্ছে একটা গ্যাপ, তারপরে একটা বড় ডট, তারপরে একটা ছোট গ্যাপ, আবার একটা বড় ডট। এভাবে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তো এইখান থেকে আমরা এইগুলো কাস্টমাইজ করে আপনার গ্যাপ কম বেশি করে আমাদের ড্যাশটাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এখন আমরা আরও কিছু অপশান আছে আপনাদেরকে একটু দেখাই। স্টুকটা আমি উইন্ডোজ থেকে, দেখুন এই উইন্ডোজের কাজ কি, উইন্ডোজ থেকে এইখান থেকেও কিন্তু আমি স্টুকের একটা প্যানেল নিতে পারি। এখানে স্টুকের এই যে এটা হচ্ছে স্টুকের প্যানেল, এখানে স্টুকের কম বেশি করতে পারি। আচ্ছা, আমাদের ওটা এখন প্রয়োজন নাই, ওকে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন দেখুন আমরা ফিলটাকে অফ করে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে দেখুন এটার মধ্যে কয়েকটি টুলস আছে। আমি হচ্ছে প্রথমে লাইন সেগমেন্টটা দেখি। এই যে লাইন সেগমেন্ট একটা আঁকলাম, লাইন সেগমেন্ট আপনারা এর আগে দেখছেন, এটা কিন্তু ড্যাশ আসছে। তো এটাতে যে আমি ড্যাশটা অফ করে দিলাম, দেওয়ার পরে আমি আরও একটু জুম করি আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি। দেখুন এইখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা, এটা কিন্তু একদম স্ট্রোকের এন্ড বরাবর আছে। আমি যদি এটাকে উপরের যে ক্যাপের অপশান, এটা যদি মিডিলে ক্লিক করি, দেখুন আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা ভিতরে ঢুকে গেছে এবং এই যে স্ট্রোক যেটা ছিল সেটা কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসছে। এরপরেরটা যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে সাইডের ক্যাপটা, এটা কিন্তু একটা স্কোয়ার শেপ চলে আসছে এবং প্রথমটা যেটা ছিল অ্যাঙ্কার পয়েন্টটা একদম প্রথমে। তো আই থিঙ্ক ক্যাপ, কর্নার এবং অ্যালাইন স্ট্রোক ক্লিয়ার। এরপরে দেখুন একটু জুম আউট করলাম, জুম আউট করার পরে দেখুন এখানে আরও অপশান আছে, যে অ্যারো অপশান। এটা হচ্ছে লেফট অ্যারো এবং এটা হচ্ছে রাইট অ্যারো, ওকে। এরপরে আমরা হচ্ছে যদি মনে করেন যে অ্যারোর সাইজটা কম বেশি করতে চাই, দেখুন এখানে স্কেল কমিয়ে বাড়িয়ে আমরা ছোট বড় করতে পারি। যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কি হবে, দুইটার একটা রেশিও তৈরি হবে। দেখুন একটি কমালে আরেকটি বাড়ছে, আরেকটি বাড়ালে আরেকটা কমে যাচ্ছে, দেখুন। তো এই পয়েন্টটা আমাদের, এটা লিঙ্ক পয়েন্ট বলে, এটা আমাদের আসলে এরকমভাবে প্রয়োজন নাই। আমরা যদি প্রয়োজন মনে করি ডিজাইনের সুবিধার্থে মাঝে মাঝে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ওকে। এখন দেখুন এরপরে দেখুন এখান থেকে আমরা এই যে অ্যারো দিলাম এটার অ্যালাইনটা চেঞ্জ করতে পারি। দেখুন কিভাবে সেটা আমি একটু জুম করে আপনাদের দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। এইখানে দেখুন, এখানে যে অ্যারো চিহ্নটা, অ্যারো চিহ্ন ঠিক মাথায় অ্যাঙ্কর পয়েন্টটা আছে। আমরা স্ট্রোকে গেলাম, এটা মাথায় না দিয়ে যখন আমরা ভিতরে দিলাম, দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। এই যে আগে এটা আপনার অ্যারো চিহ্নর মাথায় ছিল, এখন সেটা কিন্তু ভিতরে আছে। তো এভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। এখন আমরা আর কি করতে পারি, স্ট্রোকের মধ্যে আর কি অপশান আছে দেখুন। স্ট্রোকের মধ্যে ঢুকলাম, পরে নিচে প্রোফাইল, এই প্রোফাইলগুলো কতদিন তো আপনারা দেখছেন। আমরা এটা প্রোফাইল এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন মাঝখানে এই পাশটা একটু মোটা এবং এই পাশটা চিকন হয়ে গেছে। আমরা যদি এটা বিপরীত সাইডে নিতে চাই, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা বিপরীত সাইডে চলে গেছে। তো স্ট্রোকের মধ্যে এটা ছিল। এখন আসুন আমরা আরও একটা জিনিস দেখি।
আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল, যেটা লাইন সেগমেন্ট টুল আমরা যেভাবেই ক্লিক করি না কেন সেভাবেই আমরা যে কোনো লাইন আঁকতে পারি। যদি আমরা নর্মালি ড্রাগ না করে অনলি ক্লিক করি তাহলে দেখুন এরকম একটা অপশান আসবে, আপনি লেন্থ কতটুকু চাচ্ছেন। সাপোজ আমি 50 দিলাম। আপনি অ্যাঙ্গেল কতটুকু চাচ্ছেন, মনে করেন আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। ফিল লাইন আপনি দিয়ে তারপরে যদি ওকে দিই, দেখুন একটি লাইন তৈরি হলো। এই লাইনটা তৈরি যেটা হয়েছে এটা হচ্ছে আপনার 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এটা হচ্ছে 50 পাতের সমপরিমাণ দৈর্ঘ্যের। সবকটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখুন আবারও দেখাই, এখানে আমি সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে আমি এখানে সাপোজ 20 দিলাম, এটাকে দিলাম 20 ডিগ্রি, তারপরে ওকে দিলাম। দেখুন এখানে কিন্তু একটি লাইন সেগমেন্ট ড্র হয়েছে, যেটি আপনার 20 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 পাথের একটা লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্টের কাজ এটুকুই। এই যে লাইন সেগমেন্ট আমরা আঁকলাম এটাও কিন্তু একটা স্ট্রোক। দেখুন লাইন সেগমেন্ট যখন আঁকছি এখানে এই যে ফিলের কালারটা, ফিলটা নান আছে এবং স্ট্রোকের কিন্তু একটা কালার আসছে, এটা হচ্ছে একটা স্ট্রোক। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। লাইন সেগমেন্টের মধ্যে দেখুন আর কি আছে, আর্ক টুল। আর্ক টুলটা কি? আর্ক টুলটাও সেম লাইন সেগমেন্টের মতো, কিন্তু এটা হচ্ছে আমরা চাইলে যে কোনো কার্ভ আঁকতে পারি। এটা আমরা ড্র্যাগ করলেই এটা একটা কার্ভে পরিণত হবে। এটা হচ্ছে আর্ক টুল। ওকে, কিন্তু লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কিন্তু এই আর্ক আঁকতে পারবো না, যেদিকেই বাঁকাই না কেন সেটা সমান্তরালেই চলে যাচ্ছে। তো আর্ক টুলের কাজ হচ্ছে এই যে আপনার আমরা এটা বাঁকিয়ে কোনো রেখা আঁকতে পারি। ওকে, আচ্ছা, এগুলো সবটাই আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটাও লাইন সেগমেন্টের মতো, অনেক সময় ডিজাইনে এরকম শেপের প্রয়োজন হয়, সেজন্য স্পাইরাল টুল। এটা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি, সব কিছুই আমরা কাস্টমাইজ করতে পারি। দেখুন এখান থেকে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিজের ইচ্ছা মতো করে এটা কম বেশি করতে পারি। তো আর্ক টুলটাও হচ্ছে একটা শেপের মতোই। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে কি টুলস আছে? এরপরে আছে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। অনেক সময় আমাদের গ্রাফের প্রয়োজন হয়, কোনো কিছু আঁকতে গেলে সেটা যাতে স্কেলটা ঠিক রাখার জন্য আমাদের কিছু গ্রিডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এই গ্রিড টুলটা ইউজ করতে পারি। এটি সাধারণত খুব কম ইউজ হয়। আমরা গ্রিড টুল হিসাবে আমরা Ctrl+R প্রেস করে রুলার নিয়ে আসি, এখান থেকে আমরা এই যে গাইড নিয়ে আসি এখান থেকে। দেখুন এভাবে আমাদের যে কয়টা গাইড প্রয়োজন আমরা এভাবে নিয়ে আসি, উপর থেকে নিচে নিয়ে আসি। এভাবে আমরা গাইডগুলো নিয়ে এসে এই গাইডের মাধ্যমে আমরা ডিজাইনটা করি। এটা আমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ, আমাদের জন্য আরও সহজ। তো আলটিমেটলি গ্রিড টুল আছে, আমরা সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আসলে জিনিসটা কি। ওকে, এরপরে দেখুন নিচেরটা, এই যে পোলার গ্রিড টুল, এটাও একই জিনিস। যখন আমরা কোনো রাউন্ড শেপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এরকমভাবে গ্রিডটা নিতে পারি। ওকে, এরপরে এখানে আর এই টুলসের মধ্যে আর কোনো কাজ নেই। এখন দেখুন এখানে নিচে আছে ব্রাশ টুল। তো ব্রাশ টুল নিয়ে আমাদের বিস্তারিত একটি ক্লাস থাকবে। যেহেতু আজকে স্ট্রোক বোঝাচ্ছি, তো স্ট্রোকের মধ্যে আপনার এই যে ব্রাশ যেটা আমরা আঁকছি এটাও কিন্তু একটা স্ট্রোক, এটা ফিল না, এটাও একটা স্ট্রোক। দেখুন আমরা যখন একটা ব্রাশ আঁকছি সেটাও কিন্তু একটা স্ট্রোক। এখন আমরা এই ব্রাশ দিয়ে ব্রাশটার সাইজ ছোট বড় করে আঁকতে পারি। কিভাবে? এই যে আমাদের কিবোর্ড থেকে দেখেন স্কোয়ার ব্র্যাকেট আছে, যদি ফার্স্ট স্কোয়ার ব্র্যাকেট চাপি এটা ছোট হবে, যদি সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেট চাপি তাহলে এটাই যত চাপে রাখবো বড় হবে। দেখুন এটা যতই মোটা করি না কেন এটা কিন্তু স্ট্রোক, এটা কিন্তু ফিল না। এখান থেকে আমরা স্ট্রোকটা আমরা এটাকে সিলেক্ট করি, সাপোজ
সিলেক্ট করে দেখুন স্ট্রোক যদি কমাই এটা কিন্তু স্ট্রোকটা কমে যাচ্ছে। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখুন যখন আমি ব্রাশ টুলটা নিব এর মধ্যে আরও কিছু অপশান আছে। এই যে ইউনিফর্মের মধ্যে যান, প্রোফাইল, এখান থেকে বিভিন্ন প্রোফাইল আছে যেটা আমরা স্ট্রোক অপশানে দেখছি। এরপরে এইখানে আপনার কিছু বেসিক ব্রাশ দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো ব্রাশ কাস্টমাইজ করে, যেমন যে কোনো ফ্লাওয়ার শেপের ব্রাশ, যে কোনো পাতা শেপের ব্রাশ, এগুলো আমরা চাইলে এখানে ইম্পোর্ট করতে পারি। তো কিভাবে আমরা কাস্টমাইজ করব, নিজের একটা ব্রাশ বানাবো, সে সম্পর্কে যখন ব্রাশ নিয়ে ডিটেলস ক্লাস হবে আমরা ইনশাল্লাহ শিখব। আজকে আমরা স্ট্রোকের ক্লাসে বেসিক ব্রাশটা শিখছি। মনে করেন আমরা এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখন ব্রাশ নিয়ে আমরা যদি এইভাবে ক্লিক করি, দেখুন এটি এরকম একটা শেপ চলে আসছে। ওকে, আমরা এখান থেকে এটা উপরে যে আমরা এটা চিকন করে নিই ব্রাশের সাইজটা, নেওয়ার পরে আমরা এই দেখুন যখন আঁকবো এই যে ব্রাশটা কিন্তু চিকন হচ্ছে। এখন আমরা হচ্ছে সেকেন্ড, সরি দেখতে থাকুন। এই যে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, মনে করুন এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটার বেসিক করে দিলাম অথবা আরও চিকন করলাম। দেখুন আমরা যেভাবে চাই এটা সেভাবেই করা সম্ভব। ওকে, এই ছিল ব্রাশ। আমরা এখান থেকে ব্রাশের ওপাসিটি কমাইতেও পারি বা বাড়াতেও পারি। ওকে, যখন ব্রাশ শিখবো আমরা তখন আরও বিস্তারিত শিখবো। আমি আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ব্রাশটাও একটা স্ট্রোক, আপনারা দেখলেন। এখন সরি, এরপরে দেখুন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ব্লড ব্রাশ টুল। এই যে ব্লড ব্রাশ টুলটা কিন্তু স্ট্রোক না, এটা একটা ফিল। দেখুন আমরা যখন ক্লিক করব এটা কিন্তু, এটা যখন ক্লিক করলাম এটা কিন্তু স্ট্রোক না, এটা হচ্ছে একটা ফিল। এটা যে কোনো শেপ, আমরা যদি এটা দিয়ে একটা শেপ আঁকি, দেখুন এটা কিন্তু একটা শেপ তৈরি হলো, এটা কিন্তু স্ট্রোক না। এটাতে যখন ক্লিক করলাম এটা কিন্তু স্ট্রোক না, এটা একটা ফিল কালার হয়ে গেল। তো শুধুমাত্র আমাদের এই যে পেইন্ট ব্রাশ টুল এটাই হচ্ছে স্ট্রোক। ওকে, এরপরে দেখুন ব্রাশের মধ্যে এই ছিল, বিস্তারিত আরও পরে শিখব। এখানে দেখুন আরও কয়েকটি টুলস আছে। এখানে আপনার এইখানে আছে কয়েকটি টুলস, একটি, দুটো, তিনটা, চারটা, পাঁচটা টুলস। এখানে প্রথমে আছে হচ্ছে আপনার শেপার টুল। শেপার টুলটা কি, এটা নিয়ে যদি আমরা শর্টকাটে কোনো বেসিক শেপ আঁকি, দেখুন ও অটোমেটিক্যালি একটা ট্রায়াঙ্গেল তৈরি করে দিল। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল করি, দেখুন ও স্মুথলি একটা রেক্ট্যাঙ্গেল করে দিল। আমরা যদি একটা রাউন্ড সার্কেল আঁকি, দেখুন ও একটা ওভাল শেপ করে দিল। আমরা একটা রাউন্ড করার চেষ্টা করি, দেখুন এটা একটা রাউন্ড দিল। আমরা একটা ওভাল শেপ করি, দেখুন এটাই হচ্ছে আপনার শেপার টুলের কাজ। এই টুলটা বেসিক শেপ আঁকার জন্য, আলটিমেটলি অতটা ইফেক্টিভ হয় না। তো আমাদের যদি বেসিক শেপের খুব দ্রুত প্রয়োজন হয়, আমরা কুইক শেপ আঁকার জন্য এটা ইউজ করতে পারি। এরপরে আসেন পেন্সিল টুল। পেন্সিল টুলটা কি, সেম লাইন সেগমেন্ট টুল বা আর্ক টুলের মতো, ব্রাশ টুলের মতো। এটাতে আমরা যে কোনো শেপ আঁকতে পারি। পাত, সেই পাতটাকে আমরা যদি স্ট্রোক দিই তাহলে এটাকে ভিজিবল হবে। দেখুন হচ্ছে পেন্সিল টুলের কাজ। যে কোনো কিছু আমরা আঁকা, লেখা, এগুলো আমরা করতে পারি। ওকে, এরপরে আচ্ছা এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, এরপরে দেখেন পেন্সিল টুলের মধ্যে একটা স্মুথ টুল আছে। স্মুথ টুলের কাজটা কি, তার জন্য আমরা পেন্সিল টুল দিয়ে একটু র্যান্ডমলি কিছু ড্র করি। দেখুন আমি একটু জুম করি।
এখন দেখুন আমি স্মুথ টুলটা নিয়ে আমাদের এই যে কর্নারগুলো, এগুলো কার্ভটা আমরা চাইলে আরও একটু স্মুথ করতে পারি। কীভাবে সেটা দেখুন। দেখুন এই অ্যাঙ্গেলগুলো কিন্তু স্মুথ হচ্ছে। আমরা চাইলে এভাবে অ্যাঙ্গেলগুলো স্মুথ করতে পারি। দেখুন কর্নারটা কিন্তু চলে যাচ্ছে। তো যদি চাই, মনে করেন কোনো আমরা একটা শেপ ড্র করলাম, সেটার কর্নার বা আপনার লাইনটা আমরা একটু স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্মুথ টুল ইউজ করতে পারি। খুবই সিম্পল। এরপরে দেখুন, এরপরে আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজটা কি? পাথ ইরেজার টুলটা হচ্ছে, দেখুন এখানে যখন আমি পেন্সিল দিয়ে একটা ড্র করলাম, এখানে একটা পাথ তৈরি হয়েছে। তো আমি এটা দিয়ে যদি এর উপরে টান দিই, দেখুন এই পাথটাকে ইরেজ করা যাচ্ছে। এই যে পাথ ইরেজার টুল। আমাদের কাছে আরও ইরেজার টুল আছে, সেটা আমরা একটু পরে আসি। দেখুন আগে পাথ ইরেজার টুলটা একটু বোঝেন। এই যে আমরা যখন কোনো পাথের উপর টান দেব, দেখুন সে পাথটা আমরা সেখান থেকে ইরেজ করতে পারতেছি। এটা হচ্ছে পাথ ইরেজার টুল। এখন আমাদের এখানে আরও একটা টুল আছে, জয়েন্ট টুল। তো আসুন আমরা জয়েন্ট টুলের কাজটা দেখি। এখানে আমি পেন্সিল টুল নিয়ে কয়েকটা শেপ আঁকলাম। এই একটা, এই একটা, নিচে থেকে এই একটা মনে করুন। এখন আমি এগুলো সব ইন্ডিভিজুয়াল টুল, ইন্ডিভিজুয়াল এক একটা পাথ। দেখুন আমরা যখন মুভ করতেছি, এগুলো সব কিন্তু ইন্ডিভিজুয়াল। তো আমরা চাচ্ছি এটাকে জয়েন্ট করার জন্য। কীভাবে? আমরা আগেই শিখছি রাইট ক্লিক করে, এখান থেকে রাইট ক্লিক করে জয়েন্টের অপশান ছিল, আমরা এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। দেখুন এখানে জয়েন্টের অপশান আছে। আমরা এভাবে না করে এখানে আরেকটা জয়েন্ট টুলের অপশান আছে। তো এই জয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, করার পরে আমরা দেখুন এইখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা জয়েন্ট হয়ে গেল। এখান থেকে এটা সিলেক্ট করলাম, বাকিটা কাটা পড়ে জয়েন্ট হয়ে গেল। এখান থেকে এটা সিলেক্ট করলাম, বাকিটা কাটা পড়ে জয়েন্ট হয়ে গেল। এখন যদি সিলেকশন টুল দিয়ে একটা পাথ সিলেক্ট করি, দেখুন পুরোটাই মুভ হচ্ছে। এটি হচ্ছে জয়েন্ট টুলের কাজ। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার জিনিসটা। যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপরে দেখুন আরেকটা টুলস আছে। এই টুলসগুলোর কাজ খুবই সীমিত, আপনার টুলসগুলো খুবই সিম্পল, সেই জন্য একই সাথে অনেকগুলো টুলস আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, ইরেজার টুলের কাজ কি? দেখুন এইখানে একটা শেপ তৈরি হয়েছে। আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট চেপে এটাকে সাইজটা একটু ছোট করে নিলাম। দেখুন এটা আমি একটা শেপ আঁকলাম, যেটাতে শুধুমাত্র স্ট্রোক, কোনো ফিল কালার নাই। ফিল কালার এখান থেকে নান করা। তো আমরা যদি ইরেজার টুল দিয়ে এটা টান দিই, দেখুন আমার ভিতরে আপনার এই যে স্ট্রোকটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখান থেকে দেখেন এখানে পাথ ইরেজার টুল আছে। তো পাথ ইরেজার টুল দিয়ে যদি আমরা এইখান থেকে টান দিই, দেখুন এই যে, তাহলে কিন্তু আমরা এই যে কোনো স্ট্রোক আমরা মুছতে পারি। কিন্তু আপনার যদি ইরেজার টুল দিয়ে মুছি, তাহলে কি হবে, এই যে শেপগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। দেখুন এটা কিন্তু শেপ এলোমেলো হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এটা ক্লোজ ছিল না, এই জন্য আমরা হচ্ছে এখানে মুছতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা শেপ আঁকি, এটাকে ডিলিট করে দিই। দেখুন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটাকে আমরা হচ্ছে আমরা স্ট্রোক কালারটা নান করে দিলাম, ফিল কালারটা এটা থাকলো। এখন যদি আমরা ইরেজার টুল নিয়ে ইরেজার টুলের সাইজটা একটু ছোট করে নিই, দেখুন যদি আমরা এখন ক্লিক করি, দেখুন এটা মুছে যাচ্ছে। কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটাকে যদি কোনো স্ট্রোক দিই, সাপোজ ব্ল্যাক স্ট্রোক থাকলো, এখন যদি ইরেজার টুল দিয়ে মুছতে চাই, দেখুন এটি কিন্তু স্ট্রোকটা ভিতরে ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এই যে আপনার পাথ ইরেজার টুলটা নিয়ে আমরা সিম্পলি যদি এখান থেকে মুছি, দেখুন আমাদের স্ট্রোকটা কিন্তু মোছা সম্ভব হচ্ছে। ওকে, তো এটি
এখন দেখুন এর মধ্যে আরও 3টা টুলস আছে, আরও 2টা টুলস আছে। একটা হচ্ছে সিজার টুলস, একটা নাইফ। সিজার টুলটার কাজ কি? সিজার টুলটা যে কোনো পাতের উপর যদি আমি ক্লিক করি, দেখুন এইখান থেকে এই পাতটা কিন্তু কাটা পড়ে গেছে। আবার এইখানেই করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন এই পাতটা কাটা পড়ে গেছে। সেটা কীভাবে? এই যে এইখানে 2টা আলাদা হয়ে গেছে, এই একটা স্ট্রোক, এই পাশে আর একটা স্ট্রোক আলাদা হয়ে গেছে। আমি একটা লাইন সেগমেন্ট নিয়ে আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে লাইন সেগমেন্ট একটা নিলাম, এখন আপনার সিজার টুল দিয়ে আমরা এই যে ঠিক পাতের উপর রেখে, আমরা যদি উপরে রাখি তাহলে কিন্তু হবে না। দেখুন কি বলছে যে এটা এখানে পাতের উপর ক্লিক করতে। তো এই যে পাতের উপরে আমি মাউস পয়েন্টার রেখে যখন ক্লিক করব, দেখুন 2টা পার্ট হয়ে গেছে এটার। এপাশে এই একটা পার্ট, এপাশে এই একটা পার্ট। তো এটাই হচ্ছে আপনার সিজার টুল। নাইফ টুলটা কি? নাইফ টুলটাও সেম। দেখুন এটাতে কিন্তু কাজ হচ্ছে না। এখন আমরা কি করতে পারি? একটা শেপ নিলাম, সেটার স্ট্রোক আমরা নান করে দিলাম। এখন দেখুন নাইফ টুল নিয়ে যদি আমি এভাবে টান দিই, দেখুন এইটা কিন্তু নাইফ টুল দিয়ে সেপারেট করা সম্ভব। এটা আপনার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এটা আমরা কিন্তু আলাদা করতে পারছি। এটা হচ্ছে নাইফ টুলের কাজ। দেখুন, তো আমরা সিজার টুল দিয়ে আপনার যে কোনো পাথটাকে ডিভাইড করতে পারি এবং নাইফ টুল দিয়ে যে কোনো শেপ ডিভাইড করতে পারি। ওকে, তো এই ছিল আজকের মতো। আমরা আজকে লাইন সেগমেন্ট টুল, ব্রাশ টুল, তারপরে হচ্ছে আপনার পেন্সিল টুলের মধ্যে যেগুলো আছে এবং ইরেজার টুলের মধ্যে যেগুলো আছে এগুলো দেখলাম। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। এরপরে আমরা কিভাবে কাস্টমাইজ ব্রাশ তৈরি করতে পারি সেটা নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।